তো আজকের ভিডিওতে আমরা 71 নাম্বার কোশ্চেন থেকে শুরু করতে যাচ্ছি। তো 71 নাম্বার কোশ্চেন আমাদের বলছে যে সবচেয়ে দুর্বল বল কোনটি। যেরকম কোশ্চেন আমরা আগেও পেয়ে আসছি, ওই যে বলছিলাম যে চারটা টাইপের বলের ছকটা দেখো কতবার আসছে। তো সবচেয়ে দুর্বল বল হইল মহাকর্ষ বল। অনেকে ভুলে দাগাইয়া ফেলবে দুর্বল নিউক্লিয় বল, কেন কি নামের সাথে দুর্বল আছে তাই মনে করবে যে দুর্বল বল মনে হয় দুর্বল নিউক্লিয় বল। বাট তুমি যদি পাল্লার রেঞ্জটা দেখো তাহলে দেখবা যে মহাকর্ষ বলটা সবচেয়ে দুর্বল। আর সবচেয়ে সবল বলটা কোনটা, সেটা হইল সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বলটা হলো সবল নিউক্লিয় বল। 72, কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্বের জনক ম্যাক্স প্লাঙ্ক। তো এই ডাটাটা আই গেস তোমরা সবাই জানা উচিত। এজ এ স্টুডেন্ট তোমাদের কোয়ান্টাম তত্ত্বের জনকটাকে সেটা জানা উচিত। কোয়ান্টাম নিয়ে তো তোমাদের অনেক আগ্রহ থাকে, তো ওই ভিত্তিতে কোয়ান্টাম তত্ত্বের জনকটা তোমরা জানা উচিত। এর পাশাপাশি তোমরা যদি এই বিজ্ঞানীদের নাম সম্পর্কে আর একটু বেশি জানতে চাও তাহলে সাজেশন থাকবে ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ের একদম শুরুতে অনেকগুলা তত্ত্বের জনক টনক নিয়ে বিজ্ঞানীদের নাম আছে, ওইখান থেকে পড়তে পারো। বাট আমার মতে ওইখানে পড়াটা আসলে মানে ওইখানে অনেক এক্সট্রা টাইম দেওয়াটা অতটা তোমার ভালো না। ভালো না বলতে অতটা ফলপ্রসূ না। একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। তার চেয়ে যে কোশ্চেনগুলো আপাতত আসছে মেডিকেলে ওই কোশ্চেনগুলো পড়ে গেলে বেটার। আমি ওই টাইমে অন্য কিছু পড়তাম, যে টাইমে তুমি ফার্স্ট অধ্যায়ের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটার বিজ্ঞানীদের নামের পিছনে টাইম দেবা সেই টাইমে। কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ কত? 0 জুল। কেন কি আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তো এফ এস কস 90 ডিগ্রি, কস 90 মান 0। ঠিক আছে, তো এটার জন্য আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। 74, চাঁদ পৃথিবীকে কতদিনে একবার প্রদক্ষিণ করে? তো এইটার অ্যান্সার হলো চাঁদ 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তো এটা একটা মুখস্থ ডেটা, এটা আমাদের 6 অধ্যায় আছে। তো এই ডেটাটা আপাতত এরকমই পড়ে যায়। এই ডেটাটার পাশাপাশি আর কোনো এক্সট্রা ডেটা তোমার দেখার দরকার নাই। এটা আপাতত জানিয়ে রাখো যে চাঁদ পৃথিবীকে 27 দিনে একবার প্রদক্ষিণ করে।